আজকে পড়ালাম হাইপোনাট্রেমিয়া। হাইপোনাট্রেমিয়া হচ্ছে যে কন্ডিশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন হুইচ সোডিয়াম ইনটেক কনসেন্ট্রেশন ইন দ্য সিরাম ব্লাড ইন লোয়ার দ্যান নর্মাল রেট। যে আমাদের বডিতে যে সোডিয়ামের পরিমাণ থাকে তার থেকে যখন কমে যায় তখন তাকে হচ্ছে হাইপোনাট্রেমিয়া বলছে। নর্মাল সিরাম সোডিয়াম লেভেল থাকে 135 টু 145 মাইক্রো ইকুইভ্যালেন্ট, বাট কিন্তু হাইপোনাট্রিয়ামের ক্ষেত্রে থাকে 135 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটারে হচ্ছে কম থাকে। এর কারণগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ইডিমার ক্ষেত্রে হচ্ছে যে ফ্লুইডের পরিমাণটা হচ্ছে রিটেন হয়ে যাচ্ছে বডিতে, বা বডিতে হচ্ছে ফ্লুইডটা অ্যাকুমুলেশন হচ্ছে, মানে জমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে সোডিয়ামের পরিমাণটা হচ্ছে কমে যাচ্ছে, বা হচ্ছে সোডিয়ামের পরিমাণ কম খেলে ল্যাক অফ সোডিয়াম ইনটেক, বা লিভার সিরোসিস, ভমিটিং, বা এক্সেসিভ সোয়েটিং, যে প্রচুর পরিমাণ যখন ঘামের সঙ্গে সোডিয়ামের পরিমাণটা হচ্ছে বেড়ে যায় তখন দেখা যায়। ল্যাক অফ সিক্রেশন অফ অ্যাড্রিনালিন হরমোন, যে আমাদের হরমোন আছে অ্যাড্রিনালিন, সেটা হচ্ছে কমে গেলেও হচ্ছে দেখা যায়। এর সাইন সিমটমগুলো দেখা যায় হচ্ছে নাউজিয়া, ভমিটিং, কনফিউশন, ফ্যাটিক, রেস্টলেসনেস। কনফিউশন হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন। এর ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারলাইনিং ট্রিটমেন্ট হচ্ছে যে কজের জন্য হচ্ছে, যেমন হচ্ছে কিডনি ডিজিজ হলে হচ্ছে আন্ডারলাইনিং কজেস, মানে যে কারণে হচ্ছে তার অনুযায়ী ট্রিটমেন্ট হবে। দেন হচ্ছে ইন্টারভিনাস অ্যাডমিশন অফ নর্মাল স্লাইন। আইভিতে হচ্ছে আমাদেরকে নর্মাল স্লাইন দিতে হবে। ইনক্রিজ সোডিয়াম ইনটেক ইন ডায়েট, সোডিয়ামের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে তখন হচ্ছে সোডিয়ামের পরিমাণটা খাবারের সঙ্গে বাড়িয়ে দিতে হবে। আর মনিটর ব্লাড প্রেশার, এখানে হচ্ছে যে ব্লাড প্রেশারটা কমে যায় বলে হচ্ছে যে ওর বিপিটা চেক করতে হবে। দেন হচ্ছে হাইপারন্যাট্রেমিয়া হচ্ছে হাইপোন্যাট্রেমিয়ার অপোজিট। এখানে হচ্ছে যে 145 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে যখন বিপিটা হচ্ছে বেড়ে যাবে তখন তাকে বলছে হাইপারন্যাট্রেমিয়া। এবার এর কজেসগুলো হচ্ছে যে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ওয়াটার, যখন জলের পরিমাণটা কম খায়। এক্সেসিভ লস অফ ওয়াটার ফ্রম দ্য ইউরিনারি ট্র্যাক্ট, যখন হচ্ছে কি বেশি পরিমাণে হচ্ছে যে ফ্লুইডটা লস হচ্ছে তখন হয়। দেন সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া, যখন হচ্ছে প্রচুর পাতলা পায়খানা হয় তখনও হচ্ছে যে এই হাইপারন্যাট্রেমিয়াটা দেখা যায়। এর সাইন সিমটমগুলো হচ্ছে লেথার্জি হবে, ইরিটেবিলিটি হবে, উইকনেস হবে, অলিউরিয়া হবে, এগুলো সাইন সিমটম দেখা যায়। এর আন্ডারলাইনিং ট্রিটমেন্ট হচ্ছে যে সোডিয়ামের পরিমাণটা হচ্ছে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট যাকে বলে, মানে সোডিয়ামের পরিমাণটা হচ্ছে কম খেতে হবে বলতে হবে। ডেইলি ওয়েট মেনটেন করতে হবে। ইনটেক আউটপুট চার্ট, যে কতটা পরিমাণ জল খেলো, কতটা বেড়েছে ইনটেক আউটপুট চার্ট, এটুকুনি মেনটেন করতে হবে।